হ্যালো দোস্ত, এর আগে আমি বলেছিলাম যে মাইক্রো সেটিং এ লাখ টাকা কিভাবে রোজগার করবে। আজকের ভিডিওতে আমি এটাই এক্সপ্লেন করবো যে মাইক্রো সেটিং এ যারা কাজ করছে, রিসেন্ট যারা কাজ শিখেছে বা 1 বছর 2 বছর যারা লাইনে রয়েছে, তারা এজ এ একদম লম্বা টাকা, একটা মোটা টাকা কিভাবে রোজগার করবে। বেসিক্যালি অনেকে পারে, অনেকে পারে না, মানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পারে না। তো সেক্ষেত্রে আজকে আমি যে প্রসেসটা বলবো, সেই প্রসেসটা যে একদম লাখের ওপরে বিল বা লাখের আশপাশ ছোঁয়াছুঁই আপনার কিভাবে বিল দেবেন, কিভাবে কামাবেন মাইক্রো সেটিং এ, আজকে সেই প্রসেসটাই কিন্তু আজকে আমি টোটালি এক্সপ্লেন করব আজকের এই ভিডিওতে। কিন্তু সব থেকে আগে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন, সমঝোতা। আমরা জুয়েলারি ইন্ডাস্ট্রিতে বছর বছর ধরে কাজ করছি, ঠিক আছে। আমরা কিন্তু আমাদের যারা কাজ করছে, আমাদের যে সিনিয়র যারা রয়েছে 40-50 বছর, তারাও কিন্তু কাজ করছে। ইভেন আমাদের পিঢ়ি রয়েছে এবং আমাদের নিচেও যারা রয়েছে, যারা 18, 20, 22, 25 বছরের যারা ছেলেটা, তারাও কিন্তু নতুন এসে কাজ করছে। একতা নেই আমাদের বাঙালির মধ্যে, একটা একতা নেই। আমার ভিডিও থ্রু অনেক পরিবর্তন হয়েছে জায়গায় জায়গায়, কিন্তু এই পরিবর্তন হলে চলবে না, পুরোপুরি ভাবে এটাকে মানে কমপ্লিটলি করতে হবে। যদি আমরা দেখি ইউপি, বিহারি, মারাঠি, কতটা একতা এদের একের মধ্যে, মানে একে অপর, সে কারিগরি হোক, ট্রেনি হোক, ম্যানেজার হোক, প্রোডাকশন ম্যানেজার হোক, ফ্লোর ম্যানেজার হোক, যাই হোক, সবার মধ্যে একটা একতা রয়েছে, একটা সিস্টেম রয়েছে এবং সবাই সবাইকে সাপোর্ট করে, অনলি করে না। আর আমাদের বাঙালির মধ্যে বিন্দু মাত্র এটা নেই। ফর এক্সাম্পল, যদি কোনো ছাড়া অবাঙালি কোনো যদি দেশ থেকে এসে যদি কাজ শিখতে আসে এখানে, আমরা তাকে ছোট করি, কত রকম কত মারধর করি, কত রকম কত উল্টোপাল্টা কথা শোনাই, হেনস্থা করি না, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। কিন্তু বাঙালি ছাড়া অবাঙালি যারা ট্রেনি আসে, আমরা বাঙালি তাকে আপ ছাড়া কথা বলি না। আপ কারো আমরা আপ বিরাট রেসপেক্ট দিই, কিন্তু সে একদম এরকমও গুজরাটের গ্রাম থেকে আসে, তারা ঠিক মতো দুবেলা দুমুঠো খেতে পারে না, ছোট জাত, নিচু জাত, তা সত্ত্বেও আমরা তাকে সম্মান দিই হিন্দিতে। কিন্তু বাংলায় এটা করি না কেন? বাংলা ট্রেনিং কি আপনি কি জানেন যে আজকে জুয়েলারি ইন্ডাস্ট্রি হয়ে আপনি প্রচুর টাকা কামাচ্ছেন, আপনার রাজ্যে, আপনার বাড়িতে গিয়ে, আপনার গ্রামে গিয়ে দোতলা বাড়ি করছেন, গাড়ি কিনছেন, আপনি করছেন, জুয়েলারিতে কাজ করে মোটা টাকা কামাচ্ছেন বলে আপনি করছেন। কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন জেলায় এমনও লাখো মানুষ রয়েছে, তারা ঠিক মতো দুবেলা দুমুঠো খেতে পারে না। আজকে আমার ভিডিও থেকে মাশাআল্লাহ প্রচুর মানুষ আজকে জেনেছে যে জুয়েলারি কাজটা কি, সোনার কাজটা কি, কোন কাজটা ঠিক, কোন কাজটা ভুল, কোন কাজটা কতটা সময় লাগে, কিরকম ইনকাম হয়। এটা আমি নিজে খুব প্রাউড করি যে আর কিছু হোক আর না হোক, বাঙালি সমাজটা একটু হয়তো জেনেছে বিষয়টা আসলে কি। তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে মাইক্রো সেটিং থেকে মোটা টাকা রোজগার কিভাবে করবে। তো যাই হোক, এই কোঅর্ডিনেশনটা আমাদেরকে করতে হবে। রিকোয়েস্ট, যারা এই যেসব বাঙালি প্রবাসীরা যারা দেখছে, যদি কখনো আপনাদের এলাকায়, যদি আপনাদের কোম্পানিতে যদি কখনো কোনো ট্রেনিং বা কাজ শেখার জন্য আসে, অবশ্যই তাকে সাপোর্ট করুন, তাকে হেনস্থা নয়। যদি সে না পারে সেটাকে বোঝাও, বুঝিয়ে বলুন। একটু আমাদেরকে আজকে 40-50 বছর যারা আছে, তারা তো প্রায় 10% রয়েছে, বাকি 90% তো নেই। এখন আমাদের বয়সে, আমাদের জেনারেশনটা আছে, কিন্তু আগামী 20-30 বছর পর আমরাও যখন থাকবো না, তখন এই বাঙালি ইন্ডাস্ট্রি দেখবে কাউকে না কাউকে তো এই পিড়িটা চালিয়ে যেতে হবে। তো আমার উদ্দেশ্য এইটাই যে আমাদের যে বাঙালি যে জুয়েলারি, যে বাঙালি ছাড়া চলবে না, একটা জায়গায় এমন রয়েছে। তো এই পিড়িটা যেন সচল থাকুক, আমার সূচনা হচ্ছে এইটাই, আমার উদ্দেশ্য কিন্তু এইটাই। তো এর জন্য আমাদেরকে একতা হতে হবে, আমাদেরকে একে অপরকে সাপোর্ট করতে হবে। এই নয় যে ও ম্যানেজার বলে ওর বদনাম করে দিয়ে ওকে নিচে নামাবো দিয়ে আমি হবো, এরকম নয়। ও হচ্ছে, আমি ওকে সাপোর্ট করে আমি ওর সাথেও বড় হব। এই সোচটা বাঙালির মধ্যে বাড়া একদম নেই। তো যাই হোক, আমাদের মধ্যে কোঅর্ডিনেশন নিয়ে আসতে হবে, যেটা আমাদের একদম খুব কম রয়েছে, এটা বাড়াতে হবে। একে অপরকে সাপোর্ট করতে হবে, একে অপরকে হেল্প করতে হবে সব দিক দিয়ে। যেহেতু এখানে আমরা সবাই প্রবাসী, এখানে কেউ আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই, আর আপনারও আত্মীয় স্বজন বাবা মা কেউ নেই এখানে। তো একটা প্রবাসীকে কিন্তু হেল্প করে, এখানে কিন্তু কোনো জাতপাত দেখলে হবে না। প্রথম কাজ হচ্ছে এইটা, যদি আমাদের কোঅর্ডিনেশন ঠিক থাকে, তাহলে কিন্তু আমরা মোটা টাকা রোজগার করতে পারবো। এর প্রথম ধাপ এই জন্যই বললাম যে মাইক্রো সেটিং এ ঠিক এইরকমই, যদি আপনার মধ্যে কোঅর্ডিনেশন না থাকে, আপনার মধ্যে যদি সমঝোতা না থাকে, তাহলে কিন্তু আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না। কারণ আমি যে আইডিয়াটা বলতে চলেছি মাইক্রো সেটিং নিয়ে, সেখানে কিন্তু মেন ইম্পর্টেন্ট হচ্ছে সমঝোতা, কোঅর্ডিনেশন। যদি কোঅর্ডিনেশন না থাকে, তাহলে কিন্তু আপনি মাইক্রো সেটিং এ লক্ষ টাকা রোজগার কোনো দিনই করতে পারবেন না। মাইক্রো সেটিং এ এখনো লক্ষ টাকা রোজগার করছে কিছু মানুষ, তারা কিন্তু 5 থেকে 7 বছর ধরে ভিজে ফেলেছে, অলমোস্ট বিরাট এক্সপিরিয়েন্স একটা কারিগর। 5-7 বছর ধরে সে লাইনে রয়েছে, সে জানে কোন কাজটা, কোন পার্টির কোন কাজটা কিরকম কোয়ালিটি চলে। তো এরকম যারা 2-3 বছর লাইনে রয়েছে, তাদেরও হবে, কিন্তু তাকে কি 2-3টে ফ্যাক্টরি ঘুরতে হবে, পার্টির সম্বন্ধে জানতে হবে, কোন পার্টির কাজটা কিরকম কোয়ালিটি চলে, কিরকম কোয়ালিটির কাজ হয়, কোনটাতে রাউন্ড, কোনটাতে কি কাজ যাচ্ছে, এই সিস্টেমেটিক গুলো জানতে হবে। এই পার্টিটা কিরকম কোয়ালিটি চাইছে, কিরকম প্রং চাই, এই পুরো প্যারামিটার যে রয়েছে,
আমি তো জানি না আপনার ডিপার্টমেন্টের আপনার কোম্পানি কিরকম প্যারামিটার, বাট প্রতিটা কোম্পানিতে কিন্তু আলাদা আলাদা প্যারামিটার থাকে বিভিন্ন ডিপার্টমেন্টের। তো আপনার মাইক্রো সেটিং এর আপনার ডিপার্টমেন্টে আপনার কোম্পানিতে কিরকম প্যারামিটার রয়েছে, প্যারামিটার বলতে কি ছোট্ট একটা মানে সে কিরকম ধরনের কাজ চাই, কোয়ালিটি, ঠিক আছে, কোয়ালিটি কি, প্রং, ডিভাইড, কিরকম ধরনের যেগুলো চাই, এইগুলো মেজর চিজগুলো আপনার জানা দরকার। যখন এই ছোট ছোট জিনিসগুলো আপনি জেনে যাবেন তখন কিন্তু কাজ করাটা খুব ইজি হবে। বলে দিলাম মেন মুদ্দায় আসি, বেশিক্ষণ টাইম নেই কারণ 4টে বেজে গেলে প্রায়। আমি 3 বছর যারা লাইনে রয়েছেন মাইক্রো সেটিং, যারা 2-2.5 বছর ধরে কাজ করছেন, 1.5 বছর 2 বছর অলমোস্ট একটা কারিগর লেভেলে চলে গেছেন। আজকে বেশিরভাগটা কিন্তু ফিক্সে কাজ করে না মাইক্রো সেটিং এর, সবাই কিন্তু কন্ট্রাক্টে কাজ করে, ঠিক আছে। তো আপনাকেও কিন্তু কন্ট্রাক্টেই কাজ করতে হবে, সেটা বড় কোম্পানি হোক ইয়া ছোট কোম্পানি। বড় কোম্পানিতে সেগুলো কিন্তু আরো ভালো হয়। যখন আপনি বড় কোম্পানিতে যাবেন কন্ট্রাক্টে কাজ করতে হবে, আপনাকে ফিক্সে কাজ করলে হবে না, কন্ট্রাক্টে কাজ করবেন তবেই কিন্তু এটা লক্ষ টাকায় যাবে। অনেকে কন্ট্রাক্টে কারিগর রাখে না, আর অনেকে আবার কন্ট্রাক্টেই কারিগর রাখে। মাইক্রো সেটিং এ বেশিরভাগ কোম্পানিতে কন্ট্রাক্টই চলে। তো যখন কন্ট্রাক্টে রাখবেন, প্রথম স্টেজ হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনি একজন কারিগর, আপনার সঙ্গে একটা হাফ কারিগর থাকবে, টেলি থাকবে, একটা একটা হাফ কারিগর থাকবে আপনার সঙ্গে। যদি পারেন তো ওই হাফ কারিগরটাকে আপনি মাইনে দিতে পারেন আপনার কাছ থেকে, বা কোম্পানির সঙ্গে কথা বলে ডিল করে নিতে পারেন যে এই আমার হাফ কারিগর, এই হাফ কারিগর হিসেবে আমার সঙ্গেই কাজ করবে, একে যা মাইনে দেবে দেবে, কাজ কিন্তু ওই আমারই করবে। বাট ওটা হয় না, বাট আপনাকে কারিগর মাইনে দিতে হবে, এটা নিয়ম। হাফ কারিগর, হাফ কারিগর হিসাবে ও আপনার কাজ করবে, হাফ কারিগর হিসেবে কাজ করলো আর আপনি কাজ করবেন, দুজন মিলে কাজ করবেন একটা ফ্যাক্টরিতে। ওই কিন্তু আপনারই কাজ করবে, দুজন মিলে একসঙ্গে কাজ করতে হবে ডিভাইড করে। দেখা গেল যে কিরকম করবেন, আপনি রাউন্ড বসিয়ে দিলেন, এ শুধু কাপিং করে দিল, বা আপনি কাপিং করলেন, এই ফিনিশিং গুলো, যেহেতু আপনি সিনিয়র কারিগর তো বড় হাই ফিনিশিং এর কাজটা আপনাকেই করতে হবে, বাকি হাই ফিনিশিং এর নিচে যে কাজগুলো আছে সেগুলো আপনার হাফ কারিগরকে দিয়ে করাতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? ডায়মন্ড গুলো বসিয়ে দিল বা আপনার ঘাট করে দিল, ছোটখাটো যে কাজগুলো আছে ও আপনার 50% কাজটা এই আপনাকে হাফ কারিগর এগিয়ে দেবে। এই হাফ কারিগরটা আপনাকে 50% কাজটা এগিয়ে দেবে। এতে কি হয়, আপনি দ্রুত কাজটা কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে একটা হাই স্পিড কারিগর বেড়ে যায়, একটা সারাদিনের একটা হিউজ একটা পরিমাণে বেড়ে যাবে। যদি আপনার কাছে হাফ কারিগর না থাকে, যদি আপনার কাছে হাফ কারিগর না থাকে বা কোম্পানির সঙ্গে হাফ কারিগর একটা বিরোধী হয়ে গেল যে না এভাবে হবে না, তাহলে কিন্তু আরো একটা কারিগর নেন। হাফ কারিগরটা বেশিরভাগ ফ্যাক্টরিতে হয়ও না, বাট বেশিরভাগ অনেক ফ্যাক্টরি হয়, এটা একটা আছে। তো সব থেকে ভালো হবে কারিগর, আপনি একজন কারিগর, আপনার লেভেলেরই আর একটা সিনিয়র কারিগর থাকবে। কটা কারিগর হলো? 2টো কারিগর হলো। 2টো কারিগরও করতে পারেন আপনি, আর আপনার বন্ধু যে আরো একজন থাকে 3জন, তাহলে 3জনও হয়ে গেল, 3জন কারিগর। তো 3জন কারিগর মিলে আপনারা কাজ করবেন। সব থেকে বড় কথা এখানে কিন্তু লিঙ্ক আপনার সেটিং এর সুপারভাইজারের সঙ্গে থাকতে হবে, যে আমাদেরকে ভরপুর কাজ দিতে হবে। সে যদি আপনাকে ভরপুর কাজ দেয় তবেই এটা সম্ভব। তো সেই জন্য সেটিং এ যে সুপারভাইজার রয়েছে সেটা কিন্তু তার সঙ্গে কোঅর্ডিনেশনটা, তার সঙ্গে সমঝোতাটা কিন্তু খুব খুব কম্পালসারি। হ্যাঁ, আগে থেকে এটা মাথায় রাখবেন। যাই হোক, 2জন হোক কি 3জন হোক, আপনারা কাজ করলেন কারিগর, 3টি কারিগর হাই ফোনে একদম হাই কোয়ালিটির 3টি কারিগর আপনার মতো 2 বছর 2.5 বছর 1-1.5 বছর 2 বছর লেভেলে রয়েছে এই কারিগর। তো 3জন মিলে যখন একটা কাজ করবেন, একটা কাজই একজন মিলে করবে না। একজন ডায়মন্ড এটা দিল, আপনাকে ট্রান্সফার করে দিল, আপনি ঘাটটা করে দিলেন, ফিনিশিং করে দিলেন, তারপর আপনি 3 নম্বর কারিগরকে দিয়ে দিলেন, ও ফিনিশিং করে কাজটা আউট করে দেবে। ঠিক আছে, এই যে ডিভাইড, আপনি একটা কাজ আপনি মানে যে পুরো কাজটার যে প্রসেস রয়েছে 100%-এর মধ্যে আপনি 25 করলেন, আপনি 25 করলেন, আপনি 25 করলেন, এইরকম কিছু 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 করে লাস্ট ফিনিশিং এ ওই কাজটা ও কমপ্লিট করে বার করে দেবে। এইরকম একটা কাজ একজনা করবে না। ঠিক আছে, বুঝতে পারছেন কি বলতে চাইছি? রিভাইড করে আবার শুনুন, আপনি ডায়মন্ড বসিয়ে দিলেন, ও ঘাট মেরে দিল, কাট মেরে দিল, বা যদি মেজারমেন্টে থাকে মেজারমেন্ট করে দিল, যদি মাইক্রোফর্ম থেকে মাইক্রোফর্ম করে দিল, এইটুকুই করবো খালি, এর থেকে বেশি আর কিছু করবে না। তারপর কিন্তু কাজটা ফিনিশিং করবে। তো এই ফিনিশিং করে দিল, কাজটা বেরিয়ে চলে গেল। এর থেকে কি হয়, সারা দিনের যে প্রোডাকশনটা এটা খুব বড় একটা হিউজ একটা পরিমাণে বেড়ে যায়। এবং এই 3জন কারিগর গিয়ে মাসে দেখা গেল বিল দিলেন আপনার 3 লাখ টাকা, 2.5 লাখ টাকা। এই 2.5-3 লাখ টাকা যেটাই হবে সেটা কিন্তু 3জনকে ডিভাইড করতে হবে। এই 3জনকে ডিভাইড করতে হবে, দিয়ে একটা ভালো হিউজ টাকা কিন্তু কামানোর সুযোগ আছে। এটাই হচ্ছে আমার একটা আইডিয়া। আমার মনে হয় যে এই আইডিয়াটা কিন্তু অলরেডি মারাঠিরা ইউজ করে 2-1 জায়গায় আমি দেখেছি। তো আমার মনে হয় কিন্তু বাঙালির মধ্যে আমি একবারও দেখিনি, কারণ নেই এই জন্য তাদের মধ্যে কোঅর্ডিনেশন নেই। তারা চাইছে যে আমি পুরো টাকাটা কামাবো, আমি স্পিড চাই যে আমি কাজ করবো আমি কামাবো না। এই 3জনের মধ্যে কিন্তু কোঅর্ডিনেশন রাখতে হবে। আপনারা চাইলে 2জন মিলেও করতে পারেন, আপনি চাইলে 3জন মিলেও করতে পারেন। আর আপনি যদি চান যে আমি কারিগরকে টাকা দেবো না, আমি হাফ কারিগর রেখে করবো, তা হাফ কারিগরকে আপনি মাইনে দিয়েও এটা করাতে পারেন, যদি কোম্পানি এটা অ্যাকসেপ্ট করে। তো
তো যাই হোক, এটা হচ্ছে আমার একটা বেসিক আইডিয়া। আমার মনে হয় মাইক্রো সেটিং এ এটা খুব মোটা টাকা রোজগার করার একটা ভালো গাইডলাইন্স আমি করলাম আমার হিসাবে। বাট আপনার এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই আইডিয়াটা আপনি কখনো অ্যাপ্লাই করেছেন কিনা, ব্যবহার করেছেন কিনা, সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে। ততক্ষণ মতো ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ।